আমাদের নেত্রীর মৃত্যু নিয়ে কত ধরনের কত প্রপাগান্ডা। আগে আওয়ামী লীগ করতো, এখন করা হইলো জামাত শিবির। এবারকে যখন গিয়েছিলাম তখন তো একটা আশা ছিল যে না, মহান রাব্বুল আলামিন ওনাকে সুস্থ করে দিবেন, এটাই ছিল আমাদের আশা। কিন্তু হঠাৎ করে যে উনি এভাবে চলে যাবেন, এটা আমরা আসলেই মানতে পারছি না। আমাদের রাজনৈতিক জীবনে তিনি ছিলেন আমাদের আইডল, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। আজকে আমরা অভিভাবকহীন হয়ে গেছি, আমাদের কাছে সব কিছু এখন শূন্য মনে হচ্ছে, কোনো কিছুই আমাদের কাছে এখন ভালো লাগছে না। আমরা আসলে বুঝাতে পারবো না যে আমরা কি হারিয়েছি, বাংলাদেশ কি হারিয়েছে। এরকম নেত্রী আর আসবে না, এরকম নেতৃত্ব আর আসবে না। উনি যেমন আপোষহীন ছিলেন, তেমন তিনি মৃত্যুর সাথেও আপোষ করেননি, চলে গেলেন আল্লাহর ডাকে। এখন আল্লাহর কাছে আমাদের একটাই দোয়া, মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যে আমরা তো আর ওনাকে পাবো না। মহান রাব্বুল আলামিন ওনার জীবনের গুনাহখাতাগুলো ক্ষমা করে দিয়ে ওনাকে আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এটাই হলো আমাদের সকলের প্রত্যাশা। আমরা তো একা হয়ে গেছি। আমাদের এত কিছুর পরও আমাদের নেত্রীর মৃত্যু নিয়ে কত ধরনের কত প্রপাগান্ডা। আগে আওয়ামী লীগ করতো, এখন করা হইলো জামাত শিবির। বাজে বাজে কথা বলতেছে, বাজে বাজে ফেসবুকে পোস্ট করতেছে। আমরা দেখতেছি গতকালকে ওনার মৃত্যুর পর থেকেই তারা শুরু করেছেন। আমরা ওই কুলাঙ্গারগুলোকে বলতে চাই যে তোদের ভিতরে যদি মনুষ্যত্ব বোধ থাকতো, তাহলে তোদের মুখ দিয়ে অন্তত উনি এই ধরনের ভাষা ব্যবহার বের হতো না। তিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গৃহিণী থেকে বের হয়ে এসে রাজপথে জনগণের পাশে দাঁড়িয়েছেন, রাজনৈতিক নেত্রী হয়েছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এশিয়া মহাদেশের ভিতরে প্রথম প্রধানমন্ত্রী, বিশ্বের ভিতরে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। সেই নেত্রীকে নিয়ে কটূক্তি করা, ওনার লাশ নিয়ে বাজে মন্তব্য করা, এরা কোনো মানুষের বাচ্চা হতে পারে না, এরা মানুষরূপী জানোয়ার। এটা যারা বলে, আমি তো বললাম, তারা মানুষের খাতায় পড়ে না, তাদের ভিতরে মনুষ্যত্ব নেই। লাশ নিয়ে রাজনীতি করে উনি কি জাতা মানুষ ছিলেন যে ওনার লাশ নিয়ে রাজনীতি করবে? ডক্টররা কিন্তু বারবার ব্রিফিং করেছেন। আজকে 2 দিন থেকে তারা বলতেছে একটা লাশ কতক্ষণ পর্যন্ত রাখা যায়, কয় ঘন্টা রাখা যায়, কোন লাশ কী করা যায়, সবই কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন বড় বড় হসপিটালের ডাক্তাররা। এরপরও এই ধরনের মন্তব্য ওরা করে যাচ্ছে। ওরা বিএনপিকে পচানোর জন্যে জনাব তারেক রহমানের পিছনে এখন লেগেছে। মানে ওনারা সহ্য করতে পারছেন না। জীবনে তো কোনোদিন ওনাদের কোনো জনপ্রিয়তা এরকম ছিল না, আর জীবনে হবেও না। এখন তারা জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ তারেক রহমানের জনপ্রিয়তা, জিয়া পরিবারের জনপ্রিয়তা, জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তা আরও আকাশচুম্বী হবে, মানুষ দেখতেছে।